সড়ক অবরোধ এখনো চলছে। এখনো চট্টগ্রামের কক্সবাজার চট্টগ্রাম যে মহাসড়ক, সেই মহাসড়কের ইন্দ্রপুল এলাকায় এখানে যে ব্যারিকেডটি দেওয়া হয়েছে সেটি এখন থেকে প্রায় 4.5 ঘন্টার মতো সময় অতিবাহিত হয়েছে। কিছুক্ষণ আগে এখানে ঘন্টাখানেক আগে এখানে সেনাবাহিনীর কর্মকর্তারা এসেছেন, সেনাবাহিনী এসেছেন, তারাও এখানে তাদের সাথে কথা বলেছেন, তাদেরকে অনুরোধ করেছেন যাতে জনদুর্ভোগ আসলে যেন না হয়, কারণ দীর্ঘ 4 ঘন্টা এখানে সড়কের আশেপাশে দুই দিকেই আসলে চরম একটি দুর্ভোগ সৃষ্টি হয়েছে, সেটি যেন না হয় সেজন্য তিনি আসলে সেটি জন্য সেনাবাহিনীর পক্ষ থেকে তাদেরকে অনুরোধ করা হয়। এবং এর মধ্যে কিছুক্ষণের আগেই বৈষম্য বিরোধী আন্দোলনের শিক্ষার্থীরা তারা কিন্তু তারা একটি আপনাদেরকে ব্রিফিং করেছেন। তারা যেটি বলেছেন যে তাদের এর মধ্যে তারা 12 ঘন্টার একটি আলটিমেটাম আসলে তারা দিয়েছেন, যেখানে এসপি কে প্রত্যাহার এবং ওসি এবং সেকেন্ড অফিসারকে একেবারে স্থায়ীভাবে বহিষ্কারের তারা আসলে দাবি জানিয়েছেন এবং এটির জন্য তারা 12 ঘন্টার একটা আলটিমেটাম দিয়েছেন। তবে তারা বলছেন যে 8 ঘন্টার মধ্যে তারা আসলে যে জনদুর্ভোগ হচ্ছে সেই জনদুর্ভোগের কারণে 8 ঘন্টার মধ্যেই তারা সড়কটি ছেড়ে দিবেন। এরপরে তারা সড়কটি এখান থেকে আসলে 8 ঘন্টা পরে চলে যাবেন। এবং এই কারণে যে জনদুর্ভোগ হয়েছে, মানুষের যে দুর্ভোগ হয়েছে, দুই প্রান্তের মানুষ এখানে শত শত গাড়ি, হাজার হাজার গাড়ি কিন্তু আটকা পড়ে আছে। তাদের কাছ থেকে আসলে তারা যারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা আছে তারা আসলে ক্ষমা চেয়েছেন। কিন্তু যেটি বলছেন যে যদি আগামীকাল 12 ঘন্টার মধ্যে তাদের যে যারা যে দাবিগুলো জানিয়েছেন সেগুলো যদি আদায় করা না হয় তাহলে তারা চট্টগ্রাম যে ব্লকেট, সেই চট্টগ্রাম ব্লকেটের তারা আসলে ঘোষণা দিয়েছেন। এবং তারা যেটা বলছেন যে 12 ঘন্টার মধ্যে যদি তাদের দাবি পূরণ না হয় তারা কিন্তু চট্টগ্রামে আবার আন্দোলন শুরু করবেন এবং চট্টগ্রামটা আবার সব ধরনের যে কার্যক্রম ব্যারিকেড দিয়ে সেটিকে আসলে তারা বন্ধ করে দিবেন। তো এই ছিল এখানকার সবশেষ অবস্থা।